আল্লাহ কবুল করেছে রে ভাই। লম্বা একটা ঘটনা। এইবার সুলাইমান নবীর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যায়। জিনদের মধ্য থেকে একটা দুষ্ট জিন সুলাইমান নবীর রাজত্ব নেওয়ার জন্য, এইবার দুষ্ট জিন সুলাইমান নবীর সিংহাসন নেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। সুলাইমান নবী তার রাজ দরবার থেকে দেহরক্ষীর সাথে নিয়ে ভ্রমণে যায়। আমার মুরব্বী বাবার লম্বা একটা ঘটনা। ভ্রমণে যায় আরে ভাই, সুলাইমান নবীর হাতের আংটিটা দেহরক্ষীর হাতে দিয়া বলে এই আংটিটা তোমার কাছে রাখো। সুলাইমান নবী গোসলখানায় যায়। এমন সময় দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধইরা দেহরক্ষীর সামনে দাঁড়ায় কয় আংটি দাও। আংটি যখন চাইছে রে ভাই, আংটি দিয়া দিছে দুষ্ট জিন। আংটিটা হাতে লাগাইয়া আর দেরি করে না, দৌড়ে সিংহাসনে বৈশা ডাক দিয়া কয় হে জগৎবাসীরা রে, আমার উপর কিন্তু হামতাম চলতেছে। এমন একজন ব্যক্তি আইব, সে নিজেকে বাদশা দাবি করব, নিজেকে নবী দাবি করব। এমন যদি কোন ব্যক্তি রাজ দরবারে বাদশা দাবি করে গো, তোমরা তারে পিটাইয়া রাজ দরবার থেকে বাইর করে দিবা। বলে ঠিক আছে। এইবার আসলো সুলাইমান নবী দেহরক্ষীর সামনে দাঁড়াইয়া কয় আংটি দাও। দেহরক্ষী কয় কি রে, আংটি না কেবল দিলাম। আপনি কে? আমি তো বাদশা। আমার বাদশা বুঝছে। সুলাইমান নবী চা দেখে কিরে সিংহাসনে ওরা কিরা, তাকায় দেখে দুষ্ট জিন বসাইছে কে? জোরে কর না কে? সবকিছুর মালিক কে? দুষ্ট জিনের সামনে সুলাইমান নবী দাঁড়ায় করতে এদিকে নাম। দুষ্ট জিন হাসে আর কয় কাম হবো না। কথা বুঝতেছেন? সুলাইমান নবী কয় তাড়াতাড়ি আমার আংটি দে। কই তোরে কি কইছিলাম ধর। এইবারে সুলাইমান নবীর এত আঘাতে করে রে ভাই। সুলাইমান নবী যার কাছেই বলে আমি বাদশা, সেটি সুলাইমান নবীর আঘাত করে। কারণ ওই যে বাদশা একজন বইসা রয়েছে, কথা বুঝতেছেন নি? ওইটা নকল, এটা আসল। কথা কোন ঠিক কিনা? এইবারে সুলাইমান নবীর মারছে রে ভাই। মারতে মারতে নদীর কিনারায় পালাইয়া দিছে রে বন্ধু। এইবার ছেলে যখন মাছ মেরে বাড়ির দিকে যাইব, যাওয়ার সময় দেখে সুন্দর একটা ছেলে নদীর কিনারায় দেখা যায়। সুলাইমান নবীর এইবার দইরা বাড়িতে নিয়ে সেবা যত্ন করে সুস্থ করে তোলে। ছেলে ডাকে দিয়া কয় বাবা রে, ও বাবা কই যাইবা, কোথায় যাইবা? বলে আমার যাওয়ার মতো জায়গা নাই। কয় রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ওই তারকার পাশে আরো চারটা তারকা ঝিকিমিকি ঘুরতো। আমার নবী কয় চারটা তারকার খবর জানোনি? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, তা তো জানি না। আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল রে, ওই তারকার চারটে কে কে জানোনি? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই তারকাগুলো কে? ভালো করে শুনে নাও। কিতাবের নাম হচ্ছে মাদারে জান নবুয়াত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, এক পাশে একটা তারকা হইল আমার খাতুনে জান্নাত মা ফাতিমা। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে বর্তমান 8 বছর। কয় বছর? আরো জোরে, জোর হলো না, জোসে মারো। 8 বছর বয়স আমার খাতুনে জান্নাত মা ফাতিমার। ও জিবরাইল, ভালো করে শুইনা নাও, ওই তারকাটা আর নাই। কারণ আমার ফাতিমা দুনিয়াতে। ও জিবরাইল জানোনি, তুমি শুধু আমি নবীর ছোট না, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতেও তুমি ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, তার পাশে আরেকটা তারকা ছিল, ওই তারকার খবর জানোনি? বলে ওইটা আবার কে? আমার নবী কয় জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে 8 বছর। আমার খাতুনে জান্নাত মা ফাতিমা বড় হইব, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া হইব। যেই ছেলেটার সাথে বিয়া হইব তার নাম হইল হযরত আলী। ও জিবরাইল, একটা তারকা হইল আমার আলী, তার মানে আমার আলীর চাইতেও তুমি অনেক ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
এইবারে জিবরাইল কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কর্কশ ভাষায় কথা বলেছি ও মায়ের নবী গো আমি ফাতিমার মনে কষ্ট দিছি আমি তো ফাতিমার চাইতে ছোট ও মায়ের নবী গো আর দুইটা তারকা ওই তারকার খবর জানতে চাই আমার নবী কয় ও জিবরাইল আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে 8 বছর গো আমার খাতুনে জান্নাত মা ফাতিমা বড় হইব আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া হইব আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সন্তান হইব যার নাম হইব ইমাম হাসান হুসাইন ও জিবরাইল ইমাম হাসান হুসাইন এখনো দুনিয়ায় আসে নাই অথচ তুমি জানোনি আমার ইমাম হাসান হুসাইনের চাইতেও তুমি অনেক ছোট জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ইয়া আমার মুরব্বি বাবারা ও সুগার যুবকের দলেরা যেহেতু আমি আলোচনার ভিতরে ঢুকছি নবীজির সম্মান নিয়ে আমার বাইরের আলোচনার কথা একটু এই জন্য টাচ দিলাম লম্বা একটা ঘটনা আমি মুক্তাসার আপনাদের মাঝে শেষ করব এরপরে আমার একটা মুরব্বি বাবাজি বইলা গেছে ভালো করে সুলাইমান নবীর ঘটনা আমি এমন একটা ঘটনা ধরছি রে ভাই এই সুলাইমান নবীর ঘটনা আমি কেন বলবো স্বয়ং আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সুলাইমান নবীর ঘটনা বর্ণনা করছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সুলাইমান নবী তার বাবা ছিল দাউদ নবী যারা বাপ বেটা দুইজন মিলে বিচার করছে রে ভাই কিতাবের ভিতর বেশি দূরে না এই কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বলেছে এই বাপ বেটা দুইজন বিচার করছে যাদের বিচার দেখে আমার আল্লাহ খুশি হইয়া হাসি দিছে আমার আল্লাহ এত খুশি হয়েছে রে ভাই আমার আল্লাহ দাউদ নবীর বিচারের কথা এই কোরআনের ভিতর উল্লেখ কইরা দিছে तमाम পৃথিবীর মানুষ এই কোরআনটা পড়বে দাউদ নবীর বিচারের ঘটনাটা পড়া তারাও দাউদ নবীর মতো সঠিক বিচার করবে আল্লাহু আকবার কোন কি সঠিক বিচার কি আছে আমাদের ভিতর কথা কোন না কেন বাপ ছেলের ভিতর দ্বন্দ্ব লাগতেই পারে কথা কোন ঠিক কিনা ছেলে চালাক ও বাজারে যায় মাতবারকে যায় একটা 5 টাকা দেবের চা খাওয়ায় আর কয় মাতবার সাহেব আমার আব্বার সাথে আমার পড়ে না আমার মায়ের সাথে আমার বউয়ের পড়ে না আমাদেরকে ভিন্ন করে দেন আর মাতবার 5 টাকার চা খায় ভুলে যায় সকালে বেলা ফজরের নামাজ পড়ে যা কয় কি আব্দুর রহিমের মা কই আব্দুর রহিমের বাবা বের হ কি হইছে মাতবার সাহেব কি হইছে হ্যাঁ বয়স হয়ে গেছে নামাজ পড়া বাদ দিয়ে খালি ঝগড়া করো না তোমার ছেলের বউরে আলাদা করে দিলাম তোমরা আলাদা খাও এটা কি বিচার হইল কথা কোন না কে এটা 5 টাকার চার বিচার কথা কোন ঠিক কিনা এরকম মাতবার রে জুতা দে বাইরে না দরকার কথা কোন ঠিক কিনা মাতবারের উচিত ছিল তে সে বিচার করবে সাবধান বাপ মায়ের নামে কোনো রিপোর্ট চলবে জোরে কোন চলবে বাপ মা তোরে কষ্ট দিতে পারে তোরে আঘাত করতে পারে তারপরও বাপ মা ভালোবাসতে হবে কথা কোন ঠিক কিনা এটাই বিচার কথা কোন ঠিক কিনা আর আমাদের সমাজের ভিতর সব উল্টা এই কথাগুলো বললেই অনেকে রাগ করে কি করব কোন তো ভাই আপনিও আবার পরে কইবেন যে হ্যাঁ আর কিছু পাই না এইগুলি কি যুবক বাইরে আসুনি চলবো তো হ্যাঁ আল্লাহ আকবার বল তাহলে সুলাইমান নবীর বিচার দাউদ নবীর বিচার আল্লাহ কোরআনের ভিতর বলছে এই পৃথিবীর বুকে এমন দুইটা ভাই যমজ ভাই যে কিছুক্ষণ আগে ওয়াজ করছি কিন্তু যমজ ভাই হয় না একই সাথে জন্ম নিছে একই সাথে জন্ম নিছে আল্লাহর কি নীলা খেলা এক ভাইয়ের বয়স 100 বছর আর এক ভাইয়ের বয়স 100 বছরের কম এক ভাইয়ের বয়স 100 বছরের বেশি এই কম বেশি করছে কে জোরে কোন জন্ম হয়েছে একই সাথে একজনের বয়স 100 বছর বেশি আর একজনের বয়স 100 বছর কম বানাইছে কে এটাও কোরআনুল কারীমের ভিতর আছে আল্লাহু আকবার কোন তাহলে সবকিছুর মালিক কে আরেকটু জোরে বলেন কে বন্ধুরা রে আমার এই সুলাইমান নবীর বিচার দাউদ নবীর বিচার লম্বা একটা ঘটনা কুকুর হত্যার বিচারের ভিতর আছে ভালো করে শুনে নাও সুলাইমান নবীর
বিচারে দেখে আল্লাহ খুশি হই রে ভাই, আমার আল্লাহ তারে বাদশাহী দান করছে। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়া যাই। সুলাইমান নবীর বিয়ার বয়স হয়েছে রে ভাই। সুলাইমান নবী যে সিংহাসনে বসে, লম্বা একটা ঘটনা। এইবার সুলাইমান নবী যে রাজত্বের ভিতরে, সুলাইমান নবীর এমন একটা বাদশা আমার আল্লাহ বানাইছে, তিনি শুধুমাত্র এক রাজ্যের না, সারা বিশ্বের রাজত্ব করতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই রাজ্যের ভিতরে আর একজন আবার রাজত্ব খুলছে, এটা একটা ঘটনা, ভালো করে শুনে নাও। এইবার সুলাইমান নবীর একজন পানি মন্ত্রী ছিল, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হুদহুদ পাখি। আল্লাহু আকবার কোন। এই হুদহুদ পাখিটা সারা দুনিয়া গুইরা গুইরা পানি দেখে তোরে ভাই সুলাইমান নবীরে জানাইতো, সুলাইমান নবীর সাথে কথা বলতো। আর যেই রাজত্বটা খোলা হয়েছে, লম্বা একটা ঘটনা রে বন্ধু। ওই মহিলাটার নাম ছিল রানী বিলকিস। এইবার বিলকিস, রানী বিলকিস এমন একটা রাজত্ব খুইরা নিছে, যিনি এমন একটা ঘর দিছে, এমন একটা রাজত্ব, লম্বা একটা ঘটনা আমি শেষ করতে পারবো না। যেই রাজত্ব সিংহাসন বানাইছে বিশাল বড়, এই সিংহাসনটা ছিল 45 হাত উঁচা, এই সিংহাসনটা ছিল 45 হাত উঁচা, লম্বা একটা ঘটনা। এই মেয়েটা রাজত্ব পরিচালনা করত, সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, সৈন্যর অভাব নাই। এই মেয়েটা কি করতো, এমন একটা রাজপ্রাসাদ তৈরি করছে, যার সামনে একটা জানালা, পিছনে একটা জানালা, সামনের জানালা দিয়া যখন সকালবেলা সূর্য ওঠে, এইবার সকালবেলা সূর্য উঠলে ঘর থেকে দেখতে পারে, সূর্যের পূজা করে। বিকেলবেলা সূর্যটা যখন 2 বাজায়, তখন আবার ঘরে থেকে টের পায়, বিকেলবেলা সূর্যের পূজা করে। এই দৃশ্য হুদহুদ পাখি দেখে পালাইছে রে ভাই। হুদহুদ পাখি আইসা কই, নবী গো, ও নবী, আপনি বিচার করেন, সব কিছু ঠিক আছে, রাজ্য পরিচালনা করেন, ঠিক আছে। এই রাজ্যের ভিতর আরেকজন রাজ্য পরিচালনা করে, জানেননি? বলে সে আবার কে? বলে অমুক জায়গায় এমন একটা মেয়ে, তিনি রাজ্য পরিচালনা করে। ও নবী গো, তিনি রাজ্য পরিচালনা করে, ঠিক আছে, কিন্তু তিনি শিরক করে। বলে কেমন শিরক করে? বলে সকালবেলা সূর্যের পূজা করে, বিকেল বেলাও সূর্যের পূজা করে। সুলাইমান নবীর আগে দিয়া কই, হুদহুদ পাখি রে, আমি এই মুহূর্তে তোমার কাছে একটা সিডি পাঠাইতে চাই। সুলাইমান নবী সিডি পাঠাই রে, হুদহুদ পাখির কাছে একটা চিঠি লেখা দেখা দেয়। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ বলতেছে, ভালো করে শুনে নাও, এই চিঠির শুরুতে সুলাইমান নবী এইটা এসএমটা লেখা দিছে, লম্বা একটা ঘটনা। এইবার যখন চিঠি পাঠায়া দিছে রে, এই মেয়েটা যেই প্রাসাদের ভিতরে ঘুমাই রে ভাই, ওই প্রাসাদের ভিতরে কি কেউ সহজে ঢুকতে পারবে? কথা কন। বাইরের গেটে তালা দেওয়া, জায়গায় জায়গায় সিকিউরিটি। এইবার হুদহুদ পাখি তার গেটম্যান দেখে না রে ভাই, উপর দিয়ে উড়াল দিয়া জানালার ফাঁক দিয়ে ভিতরে ঢুইকা এই সিটিটা কোথায় রাইখা দেয়, ভালো করে শুনে নাও। এই মেয়েটার বুকের উপরে একটা সিটি রাইখা দিছে রে ভাই। এই মেয়েটা ঘুমের ঘরে, লম্বা একটা ঘটনা। যখন ঘুমটা ভাঙ্গা গেছে রে ভাই, বুকের উপর দেখে একটা চিঠি। এইবার সিটিটা দেখার পরে চিন্তা করে, কারণ কি এই ঘর ওদিকে না, মানে দরজার দিকে তাকাইছে। আপনার ভয় পেয়েছেন নাকি? সুলাইমান নবীর চিঠিটা মেয়েটা হাতে নিয়ে দরজার দিকে তাকায়, দেখি দরজা তো ভিতর থেকেই বন্ধ। তাহলে তো কোনো ডিউটি ম্যানও আমার কাছে আসে নাই, কথা কোন ঠিক কিনা? তাহলে চিঠি কেমনে আইলো, জানার দরকার আছে না নাই? কথা কোন না কেন? এই মেয়েটা কয়ে বুঝে আসে না, এত সুন্দর একটা চিঠি, যেই চিঠির মধ্যে সুলাইমান নবীর নাম লেখা, এই চিঠিটা কেমনে আমার রুমে আইলো, কেমনে আসলো, জানতে চাই। আল্লাহু আকবার কম। আমার মুরব্বী বাবারা, লম্বা একটা ঘটনা চালাইয়া দিয়ে যাই রে ভাই। সুলাইমান নবীর বিয়ার যখন উপযুক্ত সময় হয়, রাজপ্রাসাদের সব জনগণকে ডাকে দিয়া কয়, আমি বিয়া করব, আমি এমন একটা মেয়ে চাই, যেই মেয়েটার ভিতর 4টে গুণ থাকতে হবে। কয়টা গুণ? জোরে কম, আরো জোরে। 4টে গুণ যেই মেয়েটার ভিতরে থাকবে রে ভাই,
ভাই এই মেয়েটা আল্লাহর ওলি হয়ে যাইবে। ভালো করে শুনে নাও। সুলাইমান নবীর আগে দিয়ে কয় আমি এমন 4টা গুণ যেই মেয়েটার ভিতর থাকবে এই মেয়েরে বিয়ে করব, তোমরা তালাশ করে দেখো। বলে 4টা গুণ কি কি গুণ? বলে মেয়েটা সুন্দর হতে হবে, মেয়েটা আমানতদার হতে হবে, আমানতের যেন খিয়ানত করা না করে, মেয়েটা আমলদার হতে হবে, মেয়েটা যেন পর্দায় থাকে, আসিদকে ইঞ্চি ওয়াল কিসবো, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে, সত্যবাদী একটা মেয়ে চাই। এইবার রাজ দরবারের সব জনগণ কয় এমন মেয়ে তালাশ করে পাওয়া যাইব না। বলে তাড়াতাড়ি তোমরা খুঁজা খুঁজা দেখো কোথায় পাওয়া যায়। এইবার রাজ দরবার থেকে উজির নাজির সবাই বের হয়ে যায়, রাস্তা দিয়ে হাইটা যায় রে ভাই। নদীর ভিতর থেকে একটা ছেলে এই কথা শুইনা পালাইছে। একজন আর একজনের কাছে ডাক দিয়া কয় বাদশা বিয়া করব, যেই মেয়েটার ভিতর 4টা গুণ আছে এমন একটা মেয়েরে বিয়া করতে চাই, এমন মেয়ে আমরা কোথায় পাবো? জেলে এই কথা শুইনা পালাইছে রে ভাই। জেলে বাড়িতে যাইয়া বিবিরে ডাকে দিয়া কয় বিবি রে, ও বিবি, আমরা হইলাম জেলে মানুষ, কিন্তু আমাদের ঘরের ভিতরে একটা মেয়ে আছে। ও বিবি, আমার মেয়েটার ভিতর তো 4টা গুণ আছে, আমার মেয়েটা তো পর্দায় থাকে, আমার মেয়েটা তো আমানতদার, আমার মেয়েটা তো আমানতের খেয়ানত করে না, আমার মেয়েটা তো আল্লাহর জিকির করে। ও বিবি রে, এই রাজ্যের বাদশা বিয়ে করবো সেই মেয়েটার ভিতর 4টা গুণ আছে, আমার মেয়েরে যদি আমি বিয়ে দিতে পারতাম রে বিবি, আমি জেলের জীবন ধন্য হয়ে যাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মেয়েটা ঘরের ভিতর শুই না পালাইছে গো। এইবার মেয়েটা শোনার পরে রে ভাই, এইবার মেয়েটা ঘরের ভিতর থেকে মালিকের দরবারে 2টা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ, আমার বাবা বলেছে সুলাইমান নবী বিয়া করব রে আল্লাহ। এই রাজ্যের বাদশা সে 4টা গুণ তালাশ করে, যেই মেয়েটার ভিতর আছে, যেই ছেলেটা 4টা গুণের মেয়ে তালাশ করে, নিঃসন্দেহে এই ছেলেটা ভালো। আল্লাহ, এই বাদশার সাথে যদি আমার বিয়ে হইতো আমার জীবন ধন্য হইতো। আল্লাহু আকবার। এইবার বাদশার প্রেমে পাগল হয়ে গেছে রে। এটা একটা চিঠি লাগে, বাদশা গো, ও বাদশা, আপনি বিয়া করতে চাইছেন, যেই মেয়েটার ভিতরে 4টা গুণ আছে সেই মেয়েরে বিয়া করবে না। ও বাদশা, এমন গুণ আমার ভিতরে আছে, আমি আপনারে বিয়া করতে চাই, আমার ঠিকানা হইল আমি অমুক জেলের মেয়ে। আল্লাহু আকবার কোন। আরে চিঠি যখন পড়াইছে রে ভাই, বাদশার হাতে চিঠি পৌঁছাইয়া গেছে রে। বাদশা চিঠিটা খুলতেছে, এমন সময় আর একজন ডাক দিয়া কয় বাদশা গো, ও বাদশা, একটা জেলের মেয়ে চিঠি পাঠাইছে, আর এই চিঠি আপনি খুলবেন, এটা তো ঠিক না। আসলে তো কথা ঠিক, জেলের মেয়ে চিঠি পাঠাইছে, এই চিঠি এইবার সিরা ফালাই দিছে। চিঠি যখন সিরা ফালাইছে, রাজত্ব দান করছে কে? জোরে কোন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কোন। রাজত্ব দান করে কে? আবার সিনা নেই কে? এই সকালবেলা ধনী বিকালবেলা ফকির বানাই কে? রাজত্ব দান করছে, সিংহাসনে বসাইছে, বাদশাহী দান করছে, আবার বাদশাহী চেয়ার থেকে কান ধরে নামাইছে। এ ক্ষমতা কার? উঠাইতে পারে কে? নামাইতে পারে কে? সব কিছুর মালিক কে? এইবার সুলাইমান নবী যখন চিঠি সিরা পালাইছে, এই কথা মেয়ের কানে চইলা গেছে গো। এই মেয়েটা 2টা চোখের পানি সাইরা দিয়া দুনিয়ায় কারো কাছে বিচার দেয় না। ভালো করে শুইনা নাও। মালিকের দরবারে চোখের পানি সাইরা দিয়া কান্দার কয় আল্লাহ, আমি জেলের মেয়ে, আমি সুলাইমান নবীর চিঠি বানাইলাম,
সুলাইমান নবীরে তুমি বাদশা দান করছো, তুমি তারে নবী বানাইছো, আর আমারে তুমি জেলের মেয়ে বানাইছো। ও মালিক রে, সুলাইমান নবীরে তুমি সৃষ্টি করছো, আমারেও তুমি সৃষ্টি করছো, কথা কোন ঠিক? আজকে আমি জেলের মেয়ে বইলাই আমার সিডি জিরা বানাইছে আল্লাহ, সুলাইমান নবীর বউরা বানাইয়া আমারে তুমি মরণ দিও না। আল্লাহু আকবার। কোন মেয়েটা যখন মালিকের দরবারে লুটিসি করেছে রে ভাই, আমার আল্লাহ দোয়া কবুল করেছে রে ভাই। লম্বা একটা ঘটনা। এইবার সুলাইমান নবীর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যায়। জিনদের মধ্য থেকে একটা দুষ্ট জিন সুলাইমান নবীর রাজত্ব নেওয়ার জন্য, এইবার দুষ্ট জিন সুলাইমান নবীর সিংহাসন নেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। সুলাইমান নবী তার রাজ দরবার থেকে দেহরক্ষীর সাথে নিয়ে ভ্রমণে যায়। এ আমার মুরব্বী বাবার লম্বা একটা ঘটনা। ভ্রমণে যায় আরে ভাই, সুলাইমান নবীর হাতের আংটিটা দেহরক্ষীর হাতে দিয়া বলে এই আংটিটা তোমার কাছে রাখো। সুলাইমান নবী গোসলখানায় যায়। এমন সময় দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধইরা দেহরক্ষীর সামনে দাঁড়ায় কয় আংটি দাও। আংটি যখন চাইছে রে ভাই, আংটি দিয়া দিছে। দুষ্ট জিন আংটিটা হাতে লাগাইয়া আর দেরি করে না, দৌড়ে সিংহাসনে বৈশা ডাক দিয়া কয় হে জগৎবাসীরা রে, আমার উপর কিন্তু হামতাম চলতেছে। এমন একজন ব্যক্তি আইব, সে নিজেকে বাদশা দাবি করব, নিজেকে নবী দাবি করব। এমন যদি কোন ব্যক্তি রাজ দরবারে বাদশা দাবি করে গো, তোমরা তারে পিটাইয়া রাজ দরবার থেকে বাইর করে দিবা। বলে ঠিক আছে। এইবার আসল সুলাইমান নবী দেহরক্ষীর সামনে দাঁড়াইয়া কয় আংটি দাও। দেহরক্ষী কয় কি রে, আংটি না কেবল দিলাম। আপনি কে? আমি তো বাদশা। আমার বাদশা বুঝছে। সুলাইমান নবী চা দেখে কিরে সিংহাসনে ওরা কিরা, তাকা দেখে দুষ্ট জিন বসাইছে কে? জোরে কর না কে? সবকিছুর মালিক কে? দুষ্ট জিনের সামনে সুলাইমান নবী দাঁড়ায় করতে এদিকে নাম। দুষ্ট জিন হাসে আর কয় কাম হবো না। কথা বুঝতেছেন? সুলাইমান নবী কয় তাড়াতাড়ি আমার আংটি দে। কই তোরে কি কইছিলাম, ধর। এইবারে সুলাইমান নবীর এত আঘাতে করে রে ভাই। সুলাইমান নবী যার কাছেই বলে আমি বাদশা, সেতে সুলাইমান নবীর আঘাত করে। কারণ ওই যে বাদশা একজন বইসা রয়েছে, কথা বুঝতেছেন নি? ওইটা নকল, এটা আসল, কথা কোন ঠিক কিনা? এইবার সুলাইমান নবীর মারছে রে ভাই, মারতে মারতে নদীর কিনারায় পালাইয়া দিছে রে বন্ধু। এইবার ছেলে যখন মাছ মারা বাড়ির দিকে যাইব, যাওয়ার সময় দেখে সুন্দর একটা ছেলে নদীর কিনারায় দেখা যায়। সুলাইমান নবীর এইবার দইরা বাড়িতে নিয়ে সেবা যত্ন করে সুস্থ করে তোলে। ছেলে ডাকে দিয়া কয় বাবা রে, ও বাবা কই যাইবা, কোথায় যাইবা? বলে আমার যাওয়ার মতো জায়গা নাই, কথা কোন ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি বিবনের আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি সময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি বিহনের আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে
বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আরে তুমি উঠলি মনে করবো তোমারও মিস কল দিছে। হুজুর সব জানে। ছেলে মেয়ে দুইজনে পড়ে ভার্সিটিতে, একজনের ছেলে পড়ে আরেকজনের মেয়ে পড়ে। ছেলের বাবা আফসোস করে কান্দে আর মানুষের কাছে কয় আমি কুলাবের পারি না, আমার ছেলে ভার্সিটিতে পড়ে, প্রতি মাসে 20,000 টাকা দেই, তাও ছেলে কান্নাকাটি করে। মেয়ের বাবা যা কয় কে, আমার মেয়ে না ভার্সিটিতেই পড়ে, আমার মেয়ের মাসে 7,000 টাকা দিই, তাই আবার 2,000 টাকা ব্যাগে পাঠায় দেয়। ছেলের বাপ কয় কি রে, আমি 20,000 টাকা দিই, তা আমার সন্তান কান্দে, আর তোর মেয়েও একই কলেজে পড়ে, অথচ তারে 7,000 টাকা দিলে 2,000 টাকা ব্যাগে দেয়, সত্যি নাকি? কহ। এখন ছেলের বাবা কান্দে আর কয় এত খুশি হইও না, হিসাবে ঘরে পড়তায় ঠিকই আছে। বলে কেন? আমি হিসাব করলাম, তোমার মেয়ের খরচ কম, আমার ছেলের খরচ ডাবল। খরচ কি? বলে কিভাবে? শুনবে। কয় তোমার মেয়ে দেয় মিস কল, আমার ছেলে দেয় ডাইরেক্ট কল। আছে না নাই? আপনি কি আবার বোঝেন নাকি? মোবাইল আছে? জামানা মোবাইলে খাইছে রে চাচা, মোবাইলে খাইছে। আছে না নাই? রেডিও থুয়া ট্যাব আইলো, ট্যাব থুয়া টিভি, টিভি থিয়া মোবাইল আইলো, যা খুশি তাই পাবি। আছে না নাই? যুবকদের পক্ষ থেকে চিরকুটটা। আচ্ছা। আর রেডিও থুয়া ট্যাব আইলো, ট্যাব থুয়া টিভি, টিভি থুয়া মোবাইল আইলো, যা খুশি তাই পাবি। টিভির পর্দায় যাহাই আছে, মোবাইলে তা আছে, আরো কত আছে বাজে দেখতাছে মোবাইলে। আর ওই সমস্ত জিনিস দেখা নেশাই মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। কথা কম ঠিক কিনা? যুবক ভাই আসি 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 চলবে। আজকে বলে দিয়ে যাবো, যদি তোমাদের গার্জিয়ানরা এই বিষয় যদি কথা না বলে, যদি বিয়ে না করায়, আমারে ফোন দিবে, বেজার লাগা দিব। আল্লাহ আকবার কোন? চলবো নি না কষ্ট পাইতেছেন? বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা। এইবার যুবক ভাই এটা রাখলাম, বলবো না? অবশ্যই বলবো। এই যে আলোচনা যে করতেছি, এনি তো বিয়া টিয়া সব পাই দেয়া। হ্যাঁ, যদি এদিক সেদিক নাই দেয়, তারপরে ফোন দিও, একটা লাইন করে দেবো। বন্ধুরা রে আমার এইবারে সুলাইমান নবীর জন্য মেয়ে পাগল হইয়া মালিকের দরবারে দোয়া করেছে রে আমার নাটোর জেলাবাসীরা। লম্বা একটা ঘটনা ভালো করে শুনে নাও। এদিকে সুলাইমান নবী যখন সুস্থ হয়ে যায়, বলে আমি কোথায় যাবো, যাওয়ার মতো তো জায়গা নাই। ছেলে ডাক দিয়া কয় বাবা রে, ও বাবা, আমার বাড়িতে যদি থাকতে পারো, আমার সাথে নদীতে যায় মাছ মারতে হইব। আমার সাথে যদি তুমি মাছ মারতে পারো রে বাবা, আমি তোমাকে প্রতি মাসে মাসে বেতন দেব। আল্লাহু আকবার কোন? সুলাইমান নবী দেখতেছে যাওয়ার মতো জায়গায় নাই, আবার হেনে থেকে যদি একটু মাছ টাছ মেরে খাই, তাও তো এক ভালো নাকি কোন? এইবার মাছ মারা শুরু করে দিছে। আল্লাহু আকবার কোন? ছিল কি এ কথা কয় না? ছিল কি? আরো জোরে। এখন কি? ফকির কে জেলে। এখন মাছ মারে, কি মারে? জোরে এখন না কে? বানাইছে কে? আরো জোরে। কিছু পোলাবান আছে চালায় অটো, ভাব নাই হেলিকপ্টারে।
আর কিছু যুবক পোলাপান আছে বাপের টাকায় বাপের টাকায় মোটরসাইকেল কিনা পিকআপ যে এমন জোরে বাড়ায় রাস্তা দিয়ে আর পাগলামির কারণে চলা যায় না, কথা কোন ঠিক কিনা? ওরে বাবা, ঈদের দিন থেকে শুরু করে দেখছেন কি কিভাবে মোটরসাইকেল চালাইছে, মানে ও মনে হেলিকপ্টার চালাইতেছে। ও রাস্তায় বের হয় মনে করে যে রাস্তার ভিতর আমি 1 নাম্বার কুত্তা। আছে না নাই? রাগ করেন না ভাই, যুবক ভাই, তোমাদের পক্ষেই কিন্তু আমি যাব। কারণ দেখবেন যেই ছেলেটা পিকআপে বাড়ি মারে, এটা দেখবেন নাই পাপের টাকা নাহলে বাপের টাকা, নাই পাপের নাহলে বাপের, নাই শ্বশুর বাড়ির যৌতুক আর নাহলে নিজের বাপের কাছ থেকে কান্নাকাটি করে নিছে, কথা কোন ঠিক কিনা? ও নিজে যোগ্যতা ইনকাম করে কেনে নাই, বাপের টাকার মোটরসাইকেল নিয়ে পিছনে একটা পাওয়ার ব্যাংক বসাইছে। পাওয়ার ব্যাংক ছেড়ে এই আমার যুবক বেড়ে বুঝবো, পাওয়ার ব্যাংক বুঝেন? ওই বাড়ির সকিনা পিছনে বসাইছে, সকিনা এইভাবে ধরছে। এবার ও যখন পিকআপে বাড়ি দেয়, সকিনা একটু ধাক্কা দেয়, আর একটু জোরে। এইবার মগার পিকআপ বাইরে দিছে, এমন জোরে টান মারছে। আপনাদের এই যে মোড়ের নাম কি? 3 রাস্তার মোড়, হ্যাঁ হ্যাঁ, বরতলার মোড়ে যায়, এমন জোরে পিকআপে বাড়ি দিছে, ওদিক থেকে টাক আসেও তার জানে না। ও এত জোরে স্পিডে টান দিছে, ওদিক থেকে টাক আসে। এইবার পাওয়ার ব্যাংকে নিয়ে টাকের নিচে পড়ে কুত্তর মতো মরে রয়েছে। হ্যাঁ, আছে না নাই? যুবক ভাই, রাস্তাঘাটে গাড়ি চালাবা না কে? চালাও, তবে দেখে শুনে চালাও। মুরব্বীরা রাস্তা দিয়ে হাঁটে, তুমি এত জোরে পিকআপ টান দাও, মুরব্বীদের চোখের ভিতর ময়লা যায়, ধুলা যায়, তোমার সালাম দেওয়ার দরকার। অথচ তুমি যে কষ্টটা দিয়ে গেলা, তুমি মরবে না, মরবে আর একজন। কি কষ্ট পেতেছেন নাকি আমার বন্ধুরা রে আমার? এইবার সুলাইমান নবী মাছ মারে কার হুকুমে? জোরে কোন? আরে সুলাইমান নবী মাছ মারে রে, একদিন যায়, 2 দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, এই বছর যায়, সুলাইমান নবী মাছ মারে। এইবার এই দৃশ্য ভালো করে শুনে নাও। সুলাইমান নবীর সাথে ছেলে ঘুরতে ঘুরতে ছেলের কাছে ভালো লাগে যায়। ছেলে বাড়িতে যায়, কই বিবি রে, ও বিবি, আমাদের বাড়ি এত সুন্দর একটা ছেলে পাইলাম। ও বিবি, আমার ঘরের ভিতরে একটা মেয়ে আছে, আর এত সুন্দর একটা ছেলে পাইছি। এই ছেলেটারে নিয়ে মাছ মারতে গেলে, আমি আগে মাছ মারলে সারাদিন মাছ মারলে আমি যেই মাছ পাইতাম, এই ছেলেটারে নিয়ে মাছ মারলে সারাদিনের মাছ আমি 1 ঘন্টার ভিতর পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বিবি জানো নি, এই ছেলেটার দিকে তাকাইয়া আমি যেই কাজ করি ওই কাজের ভিতর বরকত পাই। এই ছেলেটা হলো আমানতদার, আমানতের খেয়ানত করে না। এই ছেলেটার সাথে আমার মেয়ে